এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা রিপোর্ট দেখছিলাম এবং তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড নিয়ে সরকার এগুচ্ছে, সেক্ষেত্রে সেখানে অনুষ্ঠানে কি বললেন প্রধানমন্ত্রী? আপনি জানেন যে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম ফ্যামিলি কার্ড, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আগে থেকে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার আগে থেকে কিন্তু তার এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। 5 আগস্টের পরে যখন আসলে আওয়ামী লীগ সরকারের বিদায় পেরে স্বৈরাচার পতনের পরে নতুন বাস্তবতা, তখন কিন্তু তার পরিকল্পনাগুলো কিন্তু একে একে তিনি জানান মানুষকে, এবং সেটা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতিতে আমরা একেবারে দেখেছি। এক মলাটের মধ্য দিয়ে মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচি রয়েছে, এবং সেটি ফ্যামিলি কার্ড কিন্তু সরকারের যদি অগ্রাধিকারের কথা বলেন সেটি কিন্তু একেবারে উপরের দিকে, এবং এটি আজকে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করলেন। এবং আপনি জানেন যে এই যে অর্থ বছর প্রস্তাবিত বাজেট, সেখানেও কিন্তু এই যে অর্থ বছর 26-27 অর্থ বছরেও কিন্তু প্রায় 41 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য সেটি বরাদ্দ রাখা হয়েছে, এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী বাকি সময়গুলোতে ধারাবাহিকভাবে 4,10,00,000 মানুষ কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে 2টি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন, এবং সেখানে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড সেটি উদ্বোধন করেছেন। মৌলভীবাজার উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় 152 পরিবারের কাছে তিনি ফ্যামিলি কার্ড হস্তান্তর করেছেন, তাদের হাতে তুলে দিয়েছেন। একই সঙ্গে জেলার শ্রীমঙ্গল উপজেলার 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন সরকার প্রধান, যেটি একযোগে 21টি জেলার মানুষ সেটি পেয়েছেন, নারীদের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী 1 বছরের মধ্যে যারা নারী চা শ্রমিকরা রয়েছেন, বিশেষত শ্রীমঙ্গলে, যেহেতু আমরা জানি যে চা নারী শ্রমিক রয়েছেন, তারা ফ্যামিলি কার্ড পাবেন, সেই প্রতিশ্রুতি সরকার প্রধান দিয়েছেন। এবং তিনি 2টি জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন ফ্যামিলি কার্ড বিতরণ করার সময়, সেখানে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন, এবং ঘুরে ফিরে কিন্তু আসলে এই যে সরকারের উদ্যোগগুলো রয়েছে আর সেই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর, সেই কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে যারা বিরোধিতাকারী রয়েছে, বিরোধীদের দিকে তিনি ইঙ্গিত করেছেন, তাদের তিনি সমালোচনা করেছেন। আমরা যদি সেটি দেখতে চাই, 2টি জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন। প্রথমে আমরা যদি দেখি যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে তিনি যেটি বলেছেন, জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ, অর্থাৎ কেউ কেউ সরকারের এই যে জনমুখী পরিকল্পনাগুলো রয়েছে সেটি ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। এমন কথা তিনি বলেছেন। একই সঙ্গে নিজেদের স্বার্থে জনগণের বিপক্ষে কথা বলছে বিরোধিতাকারীরা, সেটি তিনি বলেছেন। বিভ্রান্তি সৃষ্টিকারীর যারা রয়েছেন তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। এর পরবর্তীতে এর আগে অর্থাৎ শ্রীমঙ্গলে তিনি যেখানে বক্তব্য রেখেছেন মির্জাপুর ইউনিয়নে, সেখানে তিনি টাকা পাচার বন্ধ করে দেশের কল্যাণে ব্যয় করার কথা বলেছেন। অর্থাৎ এর আগে যেই সময়গুলোতে, বিশেষত 15-16 বছরে দেশের আমরা রাজনৈতিক বক্তব্য শুনলাম বা পক্ষে বিপক্ষে যে মত সেগুলো জানলাম, সেক্ষেত্রে মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখা গেছে? মানুষের মধ্যে তো স্বাভাবিকভাবে আপনি জানেন যে 2,500 টাকা করে প্রতিটি পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড, এবং এটি কিন্তু একেবারে অনলাইনের মাধ্যমে তার মোবাইলের মধ্যে যেই ব্যাংকিং, সেখানে কিন্তু টাকা পৌঁছে যাচ্ছে। কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বলেন সেটি নেই। বিগত সময়গুলোতে, বিগত সরকারগুলোতে নানা ধরনের সরকারি সেবাতে আমরা যেরকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি, সেরকম কিন্তু এখন পর্যন্ত অভিযোগও কিন্তু ওই অর্থে পাওয়া যায়নি। যার ফলে সরকারও কিন্তু চেষ্টা করছে এটি একেবারেই সরকারিভাবে, যারা আসলেই প্রয়োজনীয়, যারা আসলে এটি পাওয়ার যোগ্য প্রাথমিকভাবে, কিন্তু তাদের কাছে কিন্তু যারা একেবারে গরিব প্রত্যন্ত অঞ্চলে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং যেটি আমি বলছিলাম শুরুতে, যে এই অর্থ বছরে কিন্তু সেটি প্রায় 41 লাখ পরিবার কিন্তু নতুন করে পাবে, এবং এটি ধারাবাহিকভাবে সরকার 4,10,00,000 মানুষের কাছে পৌঁছাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড একেবারে প্রত্যন্ত এলাকার নারীদের ক্ষমতায়ন করার জন্য সরকারের যে পদক্ষেপ, তারই অংশ হিসেবে কিন্তু ফ্যামিলি কার্ড সরকার প্রধান এটি সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। এবং আজকে মৌলভীবাজারের মধ্য দিয়ে, যেটা আমরা জানি যে তৃতীয় ধাপে, এটি উদ্বোধন করলেন সরকার প্রধান। অসংখ্য ধন্যবাদ ওয়ালি। আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি এবং তার বক্তব্যের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।